হ্যালো স্টুডেন্টস, আমি ম্যাথস ফোকাসের শুভজিৎ স্যার। তোমাদের ক্লাস 11-এর আজকে আমি করাবো কোয়াড্রেটিক ইকুয়েশনস। ঠিক আছে, আগের ক্লাসে আমি করিয়েছিলাম, আগের লাইভ ক্লাসে আমি করিয়েছিলাম লিমিট চ্যাপ্টার। তো আজকে করাবো আমি কোয়াড্রেটিক ইকুয়েশন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমার আজকের ক্লাসে লাইভ ক্লাসটা আমি নিতে পারিনি, তাই এই রেকর্ডেড ভার্সনটা রেডি করা। তোমাদের কাছে যখন এই রেকর্ডেড ভার্সনটা যাবে, তোমরা ফাঁকি না মেরে তোমরা এই রেকর্ডেড ভার্সনে ক্লাসটা করে নেবে, যেই ক্লাসটা আমার থার্সডে বিকেল 5টা থেকে ছিল। ঠিক আছে, একটু টেকনিক্যাল ইস্যুসের জন্য, ঠিক আছে, ওয়াইফাইয়ের কিছু প্রবলেমের জন্য আমি লাইভ ক্লাসটা তোমাদেরকে নিতে পারিনি, কিন্তু প্রবলেমটা সর্ট আউট হয়ে যাওয়ার পর আমি এই ভিডিওটা বানিয়েছি আর কি, বানিয়ে আপলোড করব। এবং যতক্ষণে তোমার কাছে পৌঁছাবে, তোমাদের কাছে, তোমরা আশা করি সবাই থার্সডে ক্লাসটা করে নেবে। তাতে করে কি হবে, তোমাদের ক্লাসটা, থার্সডে ক্লাসটা আর মিস হলো না। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা স্টার্ট করে দিই ক্লাস 11-এর টপিকের একটা, ক্লাস 11-এর একটা ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন। সো হেডিং করো কোয়াড্রেটিক, QUADRATIC, কোয়াড্রেটিক ইকুয়েশনস। একটু হেডিং করো কোয়াড্রেটিক ইকুয়েশনস। দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশনস চ্যাপ্টারে ক্লাস 11-এ আমরা তো পড়বই, তার আগে আমরা ক্লাস 10th লেভেলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কম বেশি সবাই আমরা হয়তো পড়ে রয়েছি, পড়ে থাকবো, তাই তো? সো আমি একবার একটু কোয়াড্রেটিক ইকুয়েশনের কি ফান্ডামেন্টাল কি কি প্রিন্সিপালগুলো আছে সেগুলো কিছুটা তো বলবো, এবং পুরো ডিটেলসে আমি যদি বলতে যাই তোমাদের চ্যাপ্টারটা একটা একঘেয়ে হয়ে যাবে, বোরিং লাগবে। সো আমি যে জিনিসগুলো বলার সেটা বলবো, বলার পর আমি ডিরেক্ট অঙ্কে চলে যাব, এবং অঙ্ক করতে করতে তোমরা যে যে প্রিন্সিপালে গিয়ে আটকাবে আমি সেখানে সেই কনসেপ্টটা বুঝিয়ে দেব। ঠিক আছে, নয়তো যদি আমি বই দেখে একদম থিওরি লিখিয়ে দিতে চাই বা লিখিয়ে দিও, যেটা তোমাদের বইয়ে অলরেডি অ্যাভেলেবেল আছে, তোমাদের টাইম ওয়েস্ট হবে এবং তোমাদের টপিকটা বোরিং লাগবে। সো আমি চাইছি না, আমি টপিকটাকে ইন্টারেস্টিং করতে চাইছি। তো দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা স্ট্যান্ডার্ড ফর্ম, সেটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইজ ইকালস টু 0। আর কোয়াড্রেটিক ইকুয়েশন মানে হচ্ছে যার যেখানে দেখো ভেরিয়েবলের এখানে যখন ভেরিয়েবলটা দেখো এক্স আছে, এর হাইয়েস্ট পাওয়ার 2। দ্যাট মিনস যে কোনো ইকুয়েশন যদি সেটা সলভেবল হয়, তাহলে তার তো রুট থাকবে। বাংলায় যারা আছো তাদের জন্য বলছি, বীজ থাকবে। তাহলে এক্স এর হাইয়েস্ট পাওয়ার দেখো 2, দ্যাট মিনস ইট 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 হ্যাভ ইট হ্যাজ টু রুটস, ওকে। লেটস সে আলফা অ্যান্ড বিটা। আমি সেই রুটগুলোর নাম দিচ্ছি আলফা এবং বিটা। এবার এই আলফা বিটার মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশনটা? আচ্ছা, একটা জিনিস একটু বলে দিই, যে এই ইকুয়েশনে, এই যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন একটা স্ট্যান্ডার্ড ফর্ম। সো এখানে অবভিয়াসলি একটা কথা মাথায় রাখতে হবে, যে এটা কিন্তু নট ইকুয়ালস টু 0। অফকোর্স বুঝতেই পারছো, এ যদি 0 হয়ে যায় তাহলে কি এইটার কোয়াড্রেটিক ফর্ম থাকবে? এটা তো লিনিয়ার ফর্ম হয়ে যাবে, তাই না? সো কোয়াড্রেটিক ইকুয়েশনকে বাঁচিয়ে রাখার জন্য এটা নন জিরো হওয়াটা খুব জরুরি। আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে, দেখো যেটা বলতে চাইছি, যে আলফা বিটা দুটো রুট, এই দুটো রুটের মধ্যে একটা কন্ডিশন আছে, রিলেশন আছে বলতে পারো। কন্ডিশনের থেকে বেটার ওয়ার্ড হচ্ছে রিলেশন। কি রিলেশনগুলো খুব কাজে লাগবে? আলফা প্লাস বিটা ইজ ইকালস টু মাইনাস বি বাই এ।
আরেকটা কথা আমি বলছি, এই যে ভিডিওটা আমি বানাচ্ছি এটা কিন্তু এইচএস বেসড, 11th বোর্ড বেসড বানাচ্ছি। জয়েন্টের ক্লাসে নো ডাউট এই কোয়াড্রেটিক ইকুয়েশনের ওপর ডিটেলস আলোচনা হবে এবং তোমরা অ্যাটেন্ড করলেই বুঝতে পারবে, ডিটেলস আলোচনা হবে এবং বেশ কিছু ইউজফুল ট্রিক্স যেই মেন্স অ্যাডভান্সে লাগবে সেটা আমি আলোচনা করব। বাট যেহেতু এই ক্লাসটা আমি 11th বোর্ডের রেসপেক্টে রেকর্ড করছি, সো এখানে আমি ডিটেল মানে জয়েন্টের রেসপেক্টে যে ডিটেলিং যে কনসেপচুয়াল যে ডিসকাশন সেটা কিন্তু আমি করছি না। সো আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই এ অ্যান্ড আলফা বিটা ইজ ইকুয়ালস টু সি বাই এ। Alpha plus beta is equals to minus b by a and alpha beta equals to c by a. ঠিক আছে, এটা তোমরা জানো। ax square plus bx plus c is equals to 0। এই ইকুয়েশনটাকে আমরা যদি সলভ করি তাহলে x is equals to by শ্রীধরাচার্য's মেথড, অফকোর্স তোমরা জানো ফর্মুলাটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার minus 4ac whole divided by 2a. x is equals to minus b plus minus root over of b square minus 4ac whole divided by 2a. এখানে এই b square minus 4ac টা এর কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুল আছে আমাদের এই চ্যাপ্টারে। আমি সিকোয়েন্সিয়ালি সেই রুলগুলো আলোচনা করছি। ফার্স্ট অফ অল বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে ইট ইজ কল্ড ডিসক্রিমিনেন্ট, বাংলায় হচ্ছে নিরূপক। ইট ইজ কল্ড ডিসক্রিমিনেন্ট। বি স্কোয়ার মাইনাস 4ac কে আমরা ডিসক্রিমিনেন্ট বলি, which is denoted by capital D। ঠিক আছে, এখন এই বি স্কোয়ার মাইনাস 4ac এর কাজ কি? বি স্কোয়ার মাইনাস 4ac এর কাজ হচ্ছে কোনো ইকুয়েশনের যে রুটগুলো আছে সেই রুটের নেচারকে ডিফাইন করা বা অ্যানালিসিস করা বা আইডেন্টিফাই করা, যেটা খুশি মনে করতে পারো। মানে কিরকম ব্যাপারটা, মনে করো আমি একটা যদি আউট অফ দ্য কনটেক্সটে গিয়ে একটা এক্সাম্পল দিই। মনে করো আমরা তো হিউম্যান বিং, তো হিউম্যান বিংয়ের নানা রকম নেচারের মানুষ তোমরা সচরাচর আশেপাশে দেখতে পারবে। কেউ বা একটু রাগী, কেউ বা একটু শান্ত, কেউ বা খুব হাসি খুশি, কেউ বা একদম চুপচাপ, ঠিক আছে, কেউ বা ভালো মানুষ, কেউ বা খারাপ মানুষ। সো মেনি কাইন্ডস অফ পিপল, ঠিক আছে, আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে। তো এই মানুষগুলোর নেচার তো এক এক রকম। তো সেটা কেন, সেটা যদি আমি বায়োলজিক্যাল দিক থেকে দেখতে চাই, তোমরা বলবে স্যার ডিএনএ রেসপেক্টে এটা হয়। জেনেটিক্সের কনসেপ্ট থেকে জেনেটিক্যাল অর্ডারে বা জেনেটিক্সের জায়গা থেকে এটাকে অ্যানালিসিস করা যায়। তো আমি বায়োলজি পড়াই না, আমি বায়োলজিতে যাচ্ছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম। তাহলে মানুষের নেচার নির্ভর করার জন্য, মানুষের নেচারকে বোঝার জন্য যেরকম এই জেনেটিক্স বা ডিএনএর কনসেপ্ট আসে, ঠিক আছে, জেনেটিক্সের কনসেপ্ট আছে, জিনগত দিক থেকে তারা কীরকম, তার মা বাবা কীরকম ছিল, এই সেই, সেরকমই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসেরও নেচারকে অ্যানালিসিস করতে গেলে আমার এই ডিসক্রিমিনেন্টের দরকার হয়। সো বুঝতেই পারছো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসের নেচার ডিফাইন করার জন্য কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এই ডিসক্রিমিনেন্টটা। এটার একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে যদি ডি গ্রেটার দ্যান 0 হয়, দ্যাট মিনস পজিটিভ হয়। ডিসক্রিমিনেন্ট যদি গ্রেটার দ্যান 0 হয়
তাহলে এর রুটগুলো হবে আনইকুয়াল, অ্যান্ড রিয়েল। আনইকুয়াল অ্যান্ড রিয়েল। 2 নম্বর হচ্ছে এই ইকুয়েশনের রুটগুলো যদি ইকুয়ালস টু 0 হয়, ডিসক্রিমিনেন্ট যদি ইকুয়ালস টু 0 হয়, ডিটা যদি 0-এর সাথে ইকুয়াল হয়, তাহলে কি হবে? দেন the roots are equal and real. ইকুয়াল অ্যান্ড রিয়েল, অবভিয়াসলি রিয়েল নাম্বার তো হবেই, ঠিক আছে? ইকুয়াল অ্যান্ড রিয়েল। ইকুয়াল অ্যান্ড রিয়েল। অ্যান্ড থার্ড, যদি ডিটা লেস দেন 0 হয়, ঠিক আছে, যদি ডিটা যদি লেস দেন 0 হয়, তাহলে তাহলে আমাদের রুটসগুলো ইমাজিনারি রুটস হবে। ইমাজিনারি রুটসের ব্যাপারে তোমরা কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারসে পড়বে, ঠিক আছে? যেহেতু এই ক্লাসটা লেকচার 1 হচ্ছে, আমি ফার্স্ট লেকচার দিচ্ছি, তাই লোকেশন অফ দ্য রুটস আইডেন্টিফাই কী করে করতে হয়, বা সেই রুটসের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কী করে বার করতে হয়, এই সমস্তটাই আমি লেকচার 2-তে আপলোড করব। সো লেকচার 1-এর রেসপেক্টে যে নোটসগুলো দেওয়ার দরকার আমি সেগুলোকেই দিচ্ছি, এবং সেগুলোর রেসপেক্টে আমি প্রবলেমস নিয়ে আলোচনা করব। সো এটা ভাববে না যে এইটাই হচ্ছে আলটিমেট কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনে কিন্তু বলার আরও অনেক কিছু আছে, এবং আমি বলবো, বাট সেটা নেক্সট লেকচারে বলবো, কারণ একবারে যদি বলি তোমরা জিনিসটাকে ঘেটে ফেলবে। সো ডি লেস দেন 0, রুটস ইমাজিনারি, ঠিক আছে? কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করা যাক, তাহলে বুঝতে পারবে। কিছু প্রবলেম হয়তো যখন দেবো তোমরা ভাববে যে স্যার ক্লাস 10th লেভেলেই তো পড়েছি এই প্রবলেমসগুলো, আমি জানি, কিন্তু তোমাদের এসএনডেতে কিছু কিছু প্রবলেমস অ্যাজ এ রিভিশন হিসাবে দিয়েছে। অনেক সময় কোশ্চেনে এগুলো চলে আসে, তো সেগুলোকে আমাদের আরেকবার একটু করে নেওয়াটা দরকার, ঠিক আছে? এবং তার মধ্যে কিছু হার্ডার প্রবলেমসও আছে। তো মনে করে এমন একটা কোশ্চেন আছে, লেখো কোশ্চেনটা। প্রবলেম: ইফ আলফা কমা বিটা be the roots of the equations ax square plus bx plus c is equals to 0, then find the value of then find the value of the value of 1 by alpha cube plus 1 by beta cube, এর ভ্যালুটা বার করতে হবে।
খুবই ইজি প্রবলেম, তাও বলে দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনে দুটো রুট, একটা আলফা একটা বিটা সে ধরে নিচ্ছি। লেট আলফা কমা বিটা, ও বলে তো দিয়েছে আলফা বিটাটা রুটস, তাহলে লেট বলার কোনো ব্যাপার নেই। তাহলে আলফা বিটাটা রুটস, তো আলফা বিটার মধ্যে রিলেশন তোমরা জানো, আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু কি হবে, মাইনাস বি বাই এ, অ্যান্ড আলফা ইন্টু বিটা কি হবে, সি বাই এ। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট রেজাল্টকে মনে রাখবে। ঠিক আছে, আরেকটা বিষয়, যদি মনে করো আলফা বিটা দিয়ে দেয়, যদি আলফা বিটা গিভেন থাকে, তোমরা জানো তাও আমি একবার মনে করে দিচ্ছি, যদি আলফা বিটা গিভেন থাকে তাহলে এই আলফা বিটা দিয়ে যে একটা ইকুয়েশন তৈরি হচ্ছে, বা এই আলফা বিটাটা কোন ইকুয়েশনের রুট, সেই ইকুয়েশনটা বার করার ফর্মুলা কি, ফর্মুলাটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। তো চলে আসি অঙ্কে, চলে আসি যে অঙ্কটার কথা বলছিলাম। মনে করো আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, আলফা বিটা সি বাই এ হয়েছে। তাহলে আমাদের যেটা দিয়েছে সেটা লিখি। আমি আস্তে আস্তে লেভেলটাকে বাড়াবো, ঠিক আছে, সহজ, তারপর কঠিন, তারপর আরো কঠিন, তারপর লেকচার ওয়াইজ সেটা পেয়ে যাবে তোমরা। সো ডোন্ট ওয়ারি। 1 বাই আলফা কিউব প্লাস 1 বাই বিটা কিউব, ঠিক আছে, এলসিএম করলে কত হবে, আলফা বিটা তার হোল কিউব। ঠিক আছে, কি করবো এলসিএম, বিটা কিউব প্লাস আলফা কিউব, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, ফর্মুলা কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি বাই আলফা বিটার হোল কিউব। ব্যাস, আর কি, আলফা বিটার ভ্যালু বসাও, আলফা বিটার ভ্যালু কত বসাবে, এখানে আলফা বিটার ভ্যালু বসাও, এখানে আলফা বিটার ভ্যালু বসাও, আর এখানে আলফা প্লাস বিটার ভ্যালু বসাও, এখানেও আলফা প্লাস বিটার ভ্যালু বসাও। সো আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ and alpha beta c by a, so minus b by a তার হোল কিউব। ঠিক আছে, হয়েছে, মাইনাস 3 ইন্টু সি বাই এ ইন্টু মাইনাস বি বাই এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, হোল ডিভাইডেড বাই সি বাই এ তার হোল কিউব। ক্যালকুলেশনটা নিজে হাতে করবে, ক্যালকুলেশনটা করার পর দেখবে একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টটা এরকম আসবে কিছুটা। এটাকে মুছে দিচ্ছি আমি। ক্যালকুলেশনটা করার পর তোমাদের এটা আসবে, সেটা হচ্ছে এ কিউব সি কিউব ইন্টু মাইনাস বি কিউব প্লাস 3abc হোল ডিভাইডেড বাই এ কিউব। তাহলে কেটে গেলে কত থাকবে, 3abc মাইনাস বি কিউব বাই সি কিউব। ঠিক আছে, বোঝা গেল, দিস ইজ দ্য আওয়ার রিকোয়ার্ড আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল, নেক্সট প্রবলেম নিয়ে ডিসকাস করছি আমরা। বুঝে বললাম,
প্রবলেম করতে করতে আমি প্রবলেমের ভেতরের লজিকগুলো বা ফর্মুলাগুলো আমি বোঝাবো। থিওরি দিয়ে আমি চ্যাপ্টারটাকে বোরিং বানাতে চাই না। এমনি অনেকের এই চ্যাপ্টারটা বোরিং লাগে, বাট জয়েন্টের ক্লাসে বলো, আই প্রমিস তোমাদের ভীষণ ইন্টারেস্টিং লাগবে, এবং এখানেও লাগবে, লেকচার ওয়াইজ ফলো করো, লাগবে। নেক্সট কোশ্চেন, if if the roots if the roots of the equation if the roots of the equations k square x square plus kx plus 1 into x plus k plus 1 is equals to 0, where of course এই কন্ডিশনটা লিখতে হবে যেখানে k টা not equals to 0 and k not equals to minus 1. In that case এই ইকুয়েশনের আলফা and বিটা are the roots Now find the value of alpha cube, sorry এটা alpha cube না, alpha square beta cube দুটোই স্কোয়ার হবে, alpha square beta square plus alpha beta plus 1 into alpha plus beta plus 1, এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। সো আমাদের গিভেন ইকুয়েশন কি দিয়েছে সেটা আমরা দেখি। আমাদের গিভেন ইকুয়েশন কি দিয়েছে, গিভেন ইকুয়েশনস বলে লেখো, দ্য গিভেন ইকুয়েশন ইজ বলে লেখো, যে ইকুয়েশনটা দিয়েছে সেটা লেখো, কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1 kx plus 1 into x plus k plus 1 equals to 0, plus 1 equals to 0. যদি ব্র্যাকেটগুলোকে ওপেন করো, এটাকে আমি এক্স স্কোয়ারগুলোকে এক জায়গায় আনবো, মানে এটাকে আমি কি করতে চাইছি বলো তো, এই টোটাল ইকুয়েশনটাকে আমি এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 এরকম স্ট্যান্ডার্ড ফর্মে আনতে চাইছি, বুঝতে পারছো? তো কি করবো, এই ব্র্যাকেটগুলোকে ওপেন করো, এই ব্র্যাকেটগুলোকে যদি ওপেন করো তাহলে এক্স স্কোয়ারগুলোকে এক জায়গায় আনবো, এক্স স্কোয়ারগুলোকে এক জায়গায় আনলে কি হবে, কে ইন্টু কে প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স k square plus 1 into x plus k plus 1 equals to 0.
k into k plus 1 into x square plus k square plus 1 into x plus k plus 1 equals to 0. এটা কি ইকুয়েশন 1 নাম্বার? তো এটা কি ইকুয়েশন 1 নাম্বার? তো সো বাই দ্য প্রবলেম আমরা কি জানি যে এই ইকুয়েশনের দুটো রুট যেটা কোশ্চেনে বলে দিয়েছে সেটা হচ্ছে আলফা অ্যান্ড বিটা। সো এইটাকে যদি আমি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0 মানে যেটা কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম ছিল তার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে কি বুঝতে পারছি যে a ইজ ইকুয়ালস টু কত? ক্লিয়ারলি শোজ দ্যাট a ইজ ইকুয়ালস টু k ইন্টু k প্লাস 1। b কত? b হচ্ছে k স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, c কত? c হচ্ছে k প্লাস 1। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে আমরা আলফা প্লাস বিটা সমান সমান কি জানি? মাইনাস বি বাই এ। তাহলে আমার এখানে মাইনাস বি বাই এর ফর্মটা কে হচ্ছে? এখানে এর কাজ কে করছে বলো? এর কাজ করছে এইটা, বি এর কাজ করছে এইটা, আর সি এর কাজ করছে এইটা। তো সেই কনসেপ্ট ইউজ করে আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? মাইনাস কে স্কোয়ার প্লাস 1 হোল ডিভাইডেড বাই কে ইন্টু কে প্লাস 1 minus of k square plus 1 whole divided by k into k plus 1 and alpha beta is equals to কি ফর্মুলা ফেললাম? c by a। c মানে কত? c মানে দেখালাম আমি এইমাত্র স্লাইডে k plus 1। a মানে কত? k into k plus 1। ঠিক আছে, তাহলে উপরে নিচে k plus 1 ক্যান্সেল আউট হয়ে গেল, থাকছে কি 1 by k। তাহলে দেখে নাও আলফা প্লাস বিটার ভ্যালুটা কত পাচ্ছি আমি? এইটা। and the next alpha into beta ভ্যালুটা কত পাচ্ছি? 1 by k। ঠিক আছে, এবার যে এক্সপ্রেশনটা আমার ভ্যালু বার করতে দিয়েছে, নাও দ্য গিভেন এক্সপ্রেশনস, সেটাকে লিখছি, মানে যার ভ্যালুটা আমাকে বার করতে হবে সেটা হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস 1 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস 1। ঠিক আছে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে কি? আলফা বিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, প্লাস আলফা বিটার ভ্যালুটা এখন আমি কিছু লিখছি না, আমি আগে অ্যারেঞ্জ করি তারপরে বসাবো ভ্যালুটা। আলফা বিটা প্লাস 1 যেরকম আছে আছে ইন্টু আলফা প্লাস বিটা প্লাস 1। ঠিক আছে, বলো কোনো সমস্যা নেই তো? আচ্ছা, এবার আলফা বিটার ভ্যালুটা বসিয়ে দেবো, আলফা বিটার ভ্যালুটা বসিয়ে দেবো আর আলফা প্লাস বিটার ভ্যালুটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই খেল খতম, তাই না? খেল খতম। তাহলে আলফা বিটার ভ্যালুটা কত হবে বলো? আলফা বিটার ভ্যালুটা আলফা ইন্টু বিটা মানে 1 বাই কে, 1 বাই কে স্কোয়ার। ঠিক আছে, প্লাস আলফা ইন্টু বিটা প্লাস 1 মানে কি 1 বাই কে প্লাস 1। ঠিক আছে, ইন্টু ইন্টু আলফা প্লাস বিটা মানে কি কত হবে ভ্যালুটা?
মাইনাস অফ, একটা ব্র্যাকেট দিয়ে দিই সব থেকে ভালো হবে, মাইনাস অফ কে স্কোয়ার প্লাস ওয়ান হোল ডিভাইডেড বাই কে ইন্টু কে প্লাস ওয়ান, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু ইন্টু, আচ্ছা ইন্টু তো নেই, আর প্লাস ওয়ান হবে, প্লাস ওয়ানটা ছিল, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করবে। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি না, ক্যালকুলেশন করলে কিছুটা এরকম আসবে ক্যালকুলেশন। তোমরা প্রত্যেকে আমার দেখা দেখি ক্যালকুলেশনটা করবে না, নিজে হাতে করবে ক্যালকুলেশনটা, তাহলে শিখতে পারবে না কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু ক্লাসে করতে দেবো ক্যালকুলেশন। সো যেটা আসবে 1/k² মাইনাস অফ কে প্লাস ওয়ান বাই কে ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে ইন্টু কে প্লাস ওয়ান প্লাস ওয়ান। ঠিক আছে, ভেঙে দিলে কত হবে বলো, এলসিএম করলে কত হবে? যেটা আসবে 1/k² মাইনাস, ক্যালকুলেশনটা বারবার বলছি নিজে হাতে করবে, কে স্কোয়ার প্লাস ওয়ান হোল ডিভাইডেড বাই কে স্কোয়ার, ক্যালকুলেশন নিজে হাতে করা চাই, ঠিক আছে? হয়েছে। এলসিএম করলে কি হবে বলো, এলসিএম করলে প্রত্যেকটা পার্ট আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, কিন্তু ক্লাসে কিন্তু এতটা ভেঙে ভেঙে দেখাবো না, কারণ এইগুলোকে তোমাদের নিজেদের করতে হবে। এরকম পাখি পড়ার মতো যদি আমি ভেঙে ভেঙে দেখাই, তাহলে তোমরা ক্যালকুলেশন জীবনেও শিখবে না। তো বাড়িতে ট্রাই করতে হবে। 1 - k² মাইনাস ওয়ান প্লাস কে স্কোয়ার, ঠিক আছে? আদ্রিতা, বুঝতে পেরেছো? -k² প্লাস k² ক্যান্সেল হয়ে গেল, -1 প্লাস ওয়ান ক্যান্সেল হয়ে গেল, উপরের পার্টটা জিরো চলে আসো, দ্যাট মিনস জিরো, সো এটার ভ্যালু জিরো। ঠিক আছে, বলো বোঝা গেছে কি জানি। আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম মাঝে মধ্যেই দেয়, দেখেছি আমি, চলো সেটা নিয়ে ডিসকাস করা যাক। লেখো ইফ, ইফ যদি আলফা কমা বিটা অ্যান্ড গামা কমা ডেল্টা be the roots of the equations, be the roots, প্রবলেম বলছি কিন্তু প্রবলেমটা লেখো, be the roots of the equation, of the equations, ইকুয়েশনস গুলো কি কি লিখে দিচ্ছি আমি, লিখে নাও। x² প্লাস px, x² plus px minus r is equals to 0, and x² plus px plus r is equals to 0. ঠিক আছে, রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি, শো দ্যাট, এখন প্রুফ করতে হবে, শো দ্যাট show that
আলফা মাইনাস গামা ইন্টু আলফা মাইনাস ডেল্টা is equals to beta minus gamma into beta minus delta. ওই যে বললাম ক্লাস 11-এ তোমাদের কিছু কিছু 10th স্ট্যান্ডার্ডে কিছু কিছু কোশ্চেন একটু রিভাইজড ফর্মে কিছু কিছু দিয়েছে, এই অঙ্কটাও তার মধ্যে একটা, ঠিক আছে? কিন্তু বাট ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, বাট ভেরি ইম্পর্টেন্ট সামস, কিন্তু এটাকে কিন্তু নেগলেক্ট করো না। 11-এর কোশ্চেনে দেখলে বুঝতে পারবে মাঝে মধ্যেই কিন্তু দেয়, ঠিক আছে? আরও অনেক কনসেপ্ট আছে, আমি বারবার বলছি, লেকচার ওয়াইজ আমি এটাকে আপলোড করব, সো ডোন্ট ওয়ারি। এটাই কিন্তু এই লেকচারটাই কিন্তু আলটিমেট কনসেপ্টের লেকচার না। সো আলফা মাইনাস গামা ইন্টু আলফা মাইনাস ডেল্টা ইজ ইকুয়ালস টু বিটা মাইনাস গামা ইন্টু বিটা মাইনাস ডেল্টা, ঠিক আছে? তাহলে দেখো এখানে দুটো ইকুয়েশন আছে। এক সেকেন্ড, লেখা হয়ে গেছে কোশ্চেন সবার? আচ্ছা, আমি একটু পেজগুলোকে ডিলিট করে দিই। এবার যেটা বলতে চাইছি আমি সেটা হচ্ছে যে দেখো এক্স স্কোয়ার, এখানে দুটো ইকুয়েশন দিয়েছে, তাই তো? দুটো ইকুয়েশন দিয়েছে, এখানে দুটো ইকুয়েশন দিয়েছে। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস আর, ঠিক আছে? এইটার রুটসগুলো কি বলেছে? আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান সমান কি পাবো? মাইনাস বি বাই এ ফর্মুলা থেকে মাইনাস পি, অ্যান্ড আলফা ইন্টু বিটা সি বাই এর ফর্মুলা থেকে কি পাবো? মাইনাস আর, ঠিক আছে? মাইনাস আর। ওকে, আলফা ইন্টু বিটা মাইনাস আর। একইভাবে আমাদের আরেকটা ইকুয়েশন দিয়েছে, যেখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস আর ইজ ইকালস টু 0। এই ইকুয়েশনেরও দুটো রুট, একটা হচ্ছে গামা ডেল্টা, তাহলে সেখান থেকে গামা প্লাস ডেল্টা ইজ ইকালস টু মাইনাস বি বাই এর থেকে মাইনাস পি, আর গামা ইন্টু ডেল্টা সি বাই এ মানে আর। তাহলে দুটো ইকুয়েশন থেকে দুটো ইকুয়েশনের রুটের রেসপেক্টে কন্ডিশনগুলো আমি পেয়ে গেলাম। এখন দেখো এখানে দেখার যে বিষয়টা সেটা হচ্ছে গামা প্লাস ডেল্টার যে ভ্যালুটা সেটা মাইনাস পি, তাই তো? গামা প্লাস ডেল্টার যে ভ্যালুটা সেটা মাইনাস পি, আবার আলফা প্লাস বিটার যে ভ্যালুটা সেটাও মাইনাস পি। তাহলে মানে মাইনাস পিটা আলফা প্লাস বিটার সঙ্গেও ইকুয়াল, মাইনাস পিটা গামা প্লাস ডেল্টার সঙ্গেও ইকুয়াল। দ্যাট মিনস এটা দুজনের সাথে ইকুয়াল, মানে we can say that alpha plus beta is equals to gamma plus delta, ঠিক আছে? বলো বোঝা গেল না গেল না? বোঝা গেল? এবার আমি কি করছি, বোথ সাইডে আলফা মাইনাস বিটা দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি ফর সাম রিজন, অঙ্কটার জন্যই করছি। আলফা মাইনাস বিটা দিয়ে মাল্টিপ্লাই করছি,
মাল্টিপ্লাই করতেই পারি, আমরা যে কোনো কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করতেই পারি বোথ সাইডে। সো আলফা প্লাস বিটা দিয়ে আলফা মাইনাস বিটা দিয়ে মাল্টিপ্লাই করছি এ পাশে, রাইট অ্যান্ড লেফট পার্টে, ইন্টু গামা প্লাস ডেল্টা। ঠিক আছে, এই জায়গাটা কী হবে বুঝতেই পারছো তোমরা, ছোটোবেলাকার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। কেউ যদি না জানো সে আবার ছোটোবেলায় ফিরে যাও, ফিরে গিয়ে দেখে আসো ফর্মুলাটাকে, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ারের ফর্মুলা। আর রাইট সাইডটাকে যখন ভাঙছি তখন কি হবে, আলফা ইন্টু গামা প্লাস ডেল্টা মাইনাস বিটা ইন্টু গামা প্লাস ডেল্টা। ঠিক আছে, বোঝা গেল? এবার কি করছি দেখো, আলফা স্কোয়ার এইটাকে বাদিকে শিফট করছি, মাইনাস আলফা ইন্টু গামা প্লাস ডেল্টা ইজ ইকালস টু বিটা স্কোয়ার মাইনাস বিটা ইন্টু গামা প্লাস ডেল্টা। ঠিক আছে, করতে পারি, আমি স্টেপ ওয়াইজ ভেঙে ভেঙে দেখাচ্ছি কিন্তু তোমাদের, করতে পারি। এবার কি করছি, বোথ সাইডে গামা ডেল্টা এই কোয়ান্টিটিটাকে অ্যাড করে দিচ্ছি, বোথ সাইডে গামা ডেল্টা এই কোয়ান্টিটিটাকে, মানে গামা ইন্টু ডেল্টা এই কোয়ান্টিটিটাকে অ্যাড করে দিচ্ছি। তাহলে কি হবে দেখো, আলফা স্কোয়ার মাইনাস আলফা ইন্টু গামা প্লাস ডেল্টা প্লাস গামা ডেল্টা is equals to beta square minus beta into gamma plus delta plus gamma delta plus gamma delta। ঠিক আছে, লিখতে পারি বোথ সাইডে কি করলাম, গামা ডেল্টা একটা এক্সট্রা কোয়ান্টিটিকে অ্যাড করলাম। তাহলে কিছুই না, এবার কি করবে, এবার তো খুব ইজি, এটাকে ভাঙো, মিডল টার্ম ফ্যাক্টরের মতোই তো করা আছে, ভাঙো, কমন নাও, নিচেরটাকেও তাই। তাহলে কি হবে, আলফা স্কোয়ার মাইনাস আলফা গামা মাইনাস আলফা ডেল্টা প্লাস গামা ডেল্টা is equals to beta square minus beta gamma minus beta delta plus gamma delta। ঠিক আছে, টোটালটার থেকে কি কমন নেব, যদি উপরের থেকে আলফা কমন নিই কত হবে, আলফা মাইনাস গামা, আর নিচের থেকে যদি মাইনাস ডেল্টা কমন নিই তখনও আমার আলফা মাইনাস গামা হবে, ইজ ইকালস টু নিচের থেকে আবার আমি বিটা কমন নিচ্ছি, বিটা মাইনাস গামা, আবার মাইনাস বিটা মাইনাস ডেল্টা কমন নিচ্ছি,
তবুও বিটা মাইনাস গামা। বিটা মাইনাস গামা। তাহলে এবার টোটালটার থেকে কি কমন যাচ্ছে? আলফা মাইনাস গামা কমন যাচ্ছে। তাহলে আলফা মাইনাস গামা কমন গেলে কত হবে? আলফা মাইনাস গামা ইন্টু আলফা মাইনাস ডেল্টা। আর নিচের থেকে বিটা মাইনাস গামা ইন্টু বিটা মাইনাস ডেল্টা। ঠিক আছে, বিটা মাইনাস ডেল্টা। সো আলফা মাইনাস গামা ইন্টু আলফা মাইনাস ডেল্টা, বিটা মাইনাস গামা ইন্টু বিটা মাইনাস ডেল্টা। এটাই তো প্রুফ করতে দিয়েছিল। ব্যাস, গল্প শেষ। গল্প শেষ। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। নেক্সট আরেকটা প্রবলেমে যাওয়া যাক। লেখো, if one root of the, if, next problem, if one root of the quadratic equation x square minus x minus 1 is equals to 0 is alpha prove that its other root its other root its other root is alpha cube minus 3 alpha is alpha cube minus 3 alpha. কোশ্চেনটা হচ্ছে if one root of the quadratic equations x square minus x minus 1 is equals to 0 is proof that its other root is alpha cube minus 3 alpha. তাহলে আমি ধরে নিচ্ছি যে আমাদের যে গিভেন কন্ডিশন, যে ইকুয়েশনটা দিয়েছে, ইকুয়েশনটা কি দিয়েছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এর একটা রুট দিয়ে দিয়েছে আলফা, ঠিক আছে। লেট দ্য অ্যানাদার রুট বি অ্যানাদার রুট বি, আমার তো আরেকটা রুটও লাগবে, ধরে নিচ্ছি বিটা। এটাকে ইকুয়েশন 1 নাম দাও, ঠিক আছে। তাহলে বলো আলফা প্লাস বিটা,
আলফা প্লাস বিটা ইজ ইকালস টু মাইনাস বি বাই এ। দ্যাট মিনস সেখান থেকে করলে কত হবে? 1। ঠিক আছে, তাহলে এখান থেকে বিটা সমান সমান কত পাচ্ছি? 1 মাইনাস আলফা। শিফট করে দিই, যদি আলফাটাকে শিফট করে দিচ্ছি ওপাশে, বিটা ইজ ইকালস টু 1 মাইনাস আলফা। এবার যে কথাটা আমি বলবো সেটা মন দিয়ে শুনবে। দেখো, আলফাটা ইকুয়েশন 1-এর রুট, তাহলে আলফাটা যদি ইকুয়েশন 1-এর রুট হয়, তার মানে আমাকে এইটা ভেবে নিতে হবে তো যে আলফা রুটটা মেইন যে ইকুয়েশন, মানে যে ইকুয়েশনটাতে নাম্বার 1 দিয়েছি, সেই ইকুয়েশনটাকে স্যাটিসফাইড করবে। I am trying to say, if alpha is the root of the equation 1, then we can easily say that alpha has to satisfy the equation 1. তার মানে কি স্যাটিসফাই করা মানে কি? স্যাটিসফাই করা মানে এক্স এর জায়গায় আলফা দিয়ে ইকুয়েশনটাকে লিখে দেব। সো আলফা স্কোয়ার মাইনাস আলফা, এই যে কথাগুলো বললাম ওগুলো কিন্তু লিখবে মাঝে। আলফা স্কোয়ার মাইনাস আলফা মাইনাস 1 ইজ ইকালস টু 0 আমি লিখতে পারি। তাহলে এখান থেকে আলফা স্কোয়ার সমান সমান কত হবে? 1 প্লাস আলফা হবে তো। এবার আমি কি প্রুফ করতে দিয়েছে? যে আলফা কিউব মাইনাস 3 আলফাটা অ্যানাদার রুট। এখন অ্যানাদার রুট বলতে আমরা কি ধরেছি? বিটাটাকে ধরেছি। এখন দেখা যাক যে এই আলফা কিউব মাইনাস 3 আলফা এটাই কি বিটা, যেটাকে আমরা অ্যানাদার রুট ধরেছি ইকুয়েশন 1-এর? দেখো, এখন আলফা কিউব মানে কি? আলফা ইন্টু আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা। আলফা স্কোয়ার মানে কি? আলফা স্কোয়ার মানে হচ্ছে আলফা প্লাস 1। সো আলফা ইন্টু আলফা প্লাস 1 মাইনাস 3 আলফা। ঠিক আছে, ব্র্যাকেট ওপেন করে দিলে কি হবে? আলফা স্কোয়ার প্লাস আলফা মাইনাস 3 আলফা। ঠিক আছে, বোঝা গেল? আবার আলফা স্কোয়ার মানে দেখো আমরা কি পেয়েছি? আলফা স্কোয়ার মানে আমরা পেয়েছি না 1 প্লাস আলফা। তাহলে আলফা স্কোয়ারের জায়গায় আমি লিখে দিতে পারি, 1 প্লাস আলফা। তাহলে উপরের পার্টটা মুছবো, মুছলাম উপরের পার্টটা। আলফা স্কোয়ারের জায়গায় আমি লিখছি, কি লিখবো আলফা স্কোয়ারের জায়গায়? বলো। 1, এই যে দেখালাম 1 প্লাস আলফা। সো আলফা স্কোয়ারের জায়গায় আমি লিখছি 1 প্লাস আলফা। প্লাস আলফা তো ছিলই, মাইনাস 3 আলফা। তাহলে আলফা প্লাস আলফা 2 আলফা, ক্যালকুলেশন করলে কত হবে? 1 মাইনাস আলফা। আর এখান থেকেই আবার আমরা তো পেয়েই যাব, এই যে এখান থেকে, কোথায় গেল স্লাইডটা? এখান থেকেই তো পেয়েছিলাম যে আলফা প্লাস বিটা। 1 second, I am trying to search the specific slide. Give me a sec. এইটা না,
ঠিক আছে, আমি করে দিচ্ছি তোমাদের। দেখো, তাহলে এখানেই তো আলফা আর বিটা ধরেছিলাম, তাহলে আলফা প্লাস বিটা দ্যাট মিন্স কত হতো, 1 হতো তো। তাহলে এখানে 1 মাইনাস আলফা, ভাবো না, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, ভাবো না যে আলফা প্লাস বিটা তো 1 মাইনাস বি বাই এ ফর্মে, তাহলে এখান থেকে বিটা ইজ ইকালস টু 1 মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে বিটার 1 মাইনাস আলফার জায়গায় আমি কি লিখতে পারি, বিটা লিখতে পারি। তাহলে 1 মাইনাস আলফার জায়গায় আমি লিখছি বিটা। তাহলে দেখো আলফা কিউব মাইনাস 3 আলফা এর যে ভ্যালুটা আমি কি বার করলাম, বিটা, এবং এটাই তো অ্যানাদার রুট ধরেছিলাম আমরা, একটা আলফা ছিল একটা বিটা ছিল। বোঝা গেল না গেল না বলো, বোঝা গেল? চলো আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে ডিসকাস করা যাক। আই থিঙ্ক এটা বোঝা গেল, না বোঝা গেলে তো ক্লাস আছেই, ক্লাসে তো বলবেই। ঠিক আছে, আরেকটা প্রবলেম, চলো দেখা যাক। নেক্সট কোশ্চেন, if the ratio if the ratio if the ratio of the roots of the roots of the equation of the equation কি ax square plus bx plus c is equals to 0 be equal to the root, be equal to that of the roots, to that of the roots of the roots of px square plus qx plus r is equals to 0. Show that বা prove that small r pb square is equals to ca q square. স্মল আর পিবি স্কোয়ার ইজ ইকালস টু সি এ কিউ স্কোয়ার, এইটা আমাকে প্রুফ করতে দিয়েছে, এটা আমাকে প্রুফ করতে দিয়েছে। তাহলে বুঝতে পারছো দুটো ইকুয়েশনস আছে। ঠিক আছে, দুটো ইকুয়েশনস আছে, দুটো ইকুয়েশনসের দুটো ডিফারেন্ট রুটস আছে। চলো প্রবলেমটা করা যাক। দেখো ফার্স্ট যে ইকুয়েশনটা দিয়েছে, সেই ইকুয়েশনে কি আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকালস টু 0, এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম। এটাকে ইকুয়েশন 1 নাম দিচ্ছি। ঠিক আছে, সো এই ইকুয়েশনের রুটসগুলো কি ধরছি, আলফা বিটা। লেট আলফা বিটা, লিখবে তোমরা এই কথাটা, আমি মুখে বলে দিচ্ছি, লেট আলফা বিটা are the roots of the equation 1. So we can say alpha plus beta is equals to formula কি, minus b by a, তাই তো, and alpha beta c by a। ঠিক আছে, সিমিলারলি আমাদের আরেকটা ইকুয়েশন দিয়েছে,
কোশ্চেনে, সেই ইকুয়েশনটা কি? px স্কোয়ার প্লাস qx প্লাস r ইজ ইকুয়ালস টু 0। এটাকে ইকুয়েশন 2 নাম দিচ্ছি আমি। ঠিক আছে, তো এর রুটসটাকে আমরা আগেরটাকে আলফা বিটা ধরেছি, এটাকে গামা ডেল্টা ধরছি। লেট গামা ডেল্টা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 2। সো এখান থেকে আমি কি পাবো? গামা প্লাস ডেল্টা ইজ ইকালস টু মাইনাস কিউ বাই পি অ্যান্ড গামা ডেল্টা ইজ ইকালস টু আর বাই পি। ঠিক আছে, বলো বুঝতে পারছো না? বুঝতে পারছো না? এখন কোশ্চেনে একটা কথা বলেছে, সেই কোশ্চেনটাতে আমি একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই তোমাদের। ইফ দ্য রেশিও অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এই যে if the ratio of the roots of the equations, দেখতে পেয়েছো? if the ratio of the roots of the equations be equal, এরকম একটা কিছু বলেছিল। তার মানে কি, এই যে আলফা বিটা এবং গামা ডেল্টা ধরলাম, এদের যে রেশিও তারা ইকুয়াল, সেখান থেকে আমাদের যে প্রুফটা করতে দিয়েছে সেটা প্রুফটা করতে হবে। তাহলে আলফা বিটা এবং গামা ডেল্টা এদের রেশিও ইকুয়াল মানে কি, বাই দ্য প্রবলেম আমরা কি লিখতে পারি? আলফা ইস টু বিটা ইজ ইকালস টু গামা ইস টু ডেল্টা। আর রেশিও মানে বুথ সাইড এটাকে ডিভিশন ফর্মে লেখা যায়, আলফা বাই বিটা ইজ ইকালস টু গামা বাই ডেল্টা। ঠিক আছে, বলো বুঝতে পেরেছো না পারো? এবার আমি একটা ক্যালকুলেশন করছি, এটা একটু মুছছি একটু। এবার আমি একটা ক্যালকুলেশন করছি, সেই ক্যালকুলেশনটা মন দিয়ে দেখবে। আমি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার বাই আলফা বিটা এর ভ্যালুটা বার করছি। তোমাদের অনেকের মনে হতে পারে স্যার হঠাৎ এইটার ভ্যালু কেন বার করতে গেলেন? একটু পরেই বুঝতে পারবে, অঙ্কটা যত আগে এগাবে তত বুঝতে পারবে। আমি এটার ভ্যালু বার করলাম, করতে গিয়ে ওপরে দেখো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার এর ফর্মটা চলে আসে। তাহলে এটাকে যদি ব্রেক করি, এটাকে যদি ব্রেক করি আমরা, তাহলে কি পাবো? এটাকে ব্রেক করলে কি পাবো? সবাই জানো, আলফা স্কোয়ার প্লাস টু আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা বিটা। এবার এটাকে ভাঙবো, ভাঙলে কি হবে? কিভাবে ভাঙবো বুঝতে পারছো তো? টেবিল চেয়ার যেভাবে ভাঙে সেভাবে না, কিন্তু অন্যভাবে, মানে ম্যাথামেটিক্যালি ভাঙবো। এইটা বাই এইটা, এইটা বাই এইটা, আর এইটা বাই এইটা। ঠিক আছে, সেটা যদি ভাঙি তাহলে কি হবে? আলফা স্কোয়ার বাই আলফা বিটা প্লাস টু আলফা বিটা বাই আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা বিটা। ঠিক আছে, আলফা বিটা ক্যান্সেল, এইটা এটা ক্যান্সেল হয়ে গেল, এইটা এটা ক্যান্সেল হয়ে গেল। থাকছে কি? থাকছে কি? থাকছে হচ্ছে আলফা বাই বিটা প্লাস টু
প্লাস বিটা বাই আলফা। এখন দেখো আলফা বাই বিটা মানে আমরা কি জানি, কি দেখলাম এইমাত্র বাই দ্য কন্ডিশন, গামা বাই ডেল্টা। তাহলে আলফা বাই বিটার জায়গায় গামা বাই ডেল্টা, আর বিটা বাই আলফার জায়গায় ডেল্টা বাই গামা বসিয়ে দেবো। গামা বাই ডেল্টা প্লাস টু বিটা বাই আলফার জায়গায় ডেল্টা বাই গামা। এলসিএম করো, এলসিএম করলে কি হবে? ভুললে হবে না কিন্তু, কার ভ্যালুটা বার করতে গিয়ে এত কাণ্ড করছি, এটা কিন্তু ভুললে হবে না। গামা ডেল্টা মানে কি? গামা স্কোয়ার প্লাস টু গামা ডেল্টা প্লাস ডেল্টা স্কোয়ার। তাহলে উপরে কার ফর্মুলা? গামা প্লাস ডেল্টার ফর্মুলা, তার হোল স্কোয়ার বাই গামা ডেল্টা। তাহলে এইটা কার ভ্যালু বার করতে গিয়ে পেলাম? এইটা কার ভ্যালু বার করতে গিয়ে পেলাম? এর ভ্যালু বার করতে গিয়ে পেলাম, তাই না? তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি, এটাকে একটু রিমুভ করে দিই। তাহলে আমি লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার বাই আলফা বিটা ইজ ইকালস টু গামা প্লাস ডেল্টা তার হোল স্কোয়ার বাই গামা ডেল্টা। ঠিক আছে, এখন দেখো আলফা প্লাস বিটা মানে কি? আলফা প্লাস বিটা মানে কি? মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার। আলফা বিটা মানে কি? সি বাই এ। একইভাবে গামা প্লাস ডেল্টা মানে কি পেয়েছি আমি? মাইনাস কিউ বাই পি। গামা ডেল্টা মানে কি পেয়েছি? আর বাই পি। ঠিক আছে, তাহলে সেই ভ্যালুগুলো বসাও। তাহলে কত হবে? মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই সি বাই এ ইজ ইকালস টু গামা প্লাস ডেল্টা মানে কি? মাইনাস কিউ বাই পি তার হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই গামা ডেল্টা মানে কি? আর বাই পি। ঠিক আছে, তাহলে এলসিএম করো, এলসিএম করলে কত হচ্ছে বলো? মুছবো পরেরটা। কত হচ্ছে? বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ বাই সি is equals to q square by p square into p by r। প্লেন ক্যালকুলেশন করছি, প্লেন ক্যালকুলেশন করলে কি হবে দেখো, বলো কোনটা কাটছে? তাহলে বলো বি স্কোয়ার বাই এসি is equals to q square by pr। ঠিক আছে, বি স্কোয়ার ইন্টু পিআর, ক্রস গুণ করছি, এটাকেও ক্রস গুণ করছি, তাহলে কি হবে? তাহলে কি হবে বলো? যেটা আমাদের প্রুফ করতে দিয়েছিল সেটা চলে আসবে। তাহলে কি হবে? বি স্কোয়ার ইন্টু পিআর is equals to q square into AC. That is our required proved
আবার রিকোয়ার্ড আনসার দেখো আমাদের প্রমাণ চলে এসছে। আশা করি বোঝা গেল কি করতে চাইলাম। বোঝা গেল না গেল না? আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা লেকচার 2তে আমি দেবো ভেবেছিলাম, বাট লোভ সামলাতে পারলাম না, লেকচার 1এই আমি দিয়ে দিচ্ছি, মানে আজকের ক্লাসটাতেই দিয়ে দিচ্ছি, এবং এইটাই আমাদের আজকের লাস্ট অঙ্ক। লিখে নাও। সেটা হচ্ছে given that কোশ্চেনটা লেখো, given that small a comma c are the roots of the equation px square minus 3x plus 2 is equals to 0. And b and d are the roots. b comma d are the roots of the equation are the roots of the equation b and d are the roots of the equation কি দিয়েছে, আরেকটা ইকুয়েশন কি দিয়েছে, qx square minus 4x plus 2 is equals to 0. Find the value of p and q. মুচ্ছি। Find the value of p and q such that 1 by a, 1 by b, 1 by c, 1 by d are in AP. Are in AP. AP means তোমরা সিকোয়েন্স অ্যান্ড সিরিজ করেছো, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, কমন ডিফারেন্স কনসেপ্টটা মনে আছে তো, সেই এপি, আর ইন এপি।
কোশ্চেনটা আশা করি সবাই লিখে নিয়েছো। চলো এবার প্রবলেমসটা সলিউশনসের দিকে আসা যাক। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। ইম্পর্টেন্ট সিম্বল দিয়ে রাখবে, ভিআই দিয়ে রাখবে। সিবিএসই বোর্ডের কোশ্চেন এসেছিলো, এটা ওয়েস্ট বেঙ্গলেও এসেছিলো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আইসিএসসির পেপারে একবার দেখেছিলাম আমি এই অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। দেখো আমাদের দেওয়ার মধ্যে দুটো কন্ডিশন দিয়ে, মানে দুটো ইকুয়েশন দিয়েছে, দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে। একটা ইকুয়েশন কি বলেছে, পি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু সমান সমান জিরো। আরেকটা কি দিয়ে দিয়েছে, কিউ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু সমান সমান জিরো। পি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইজ ইকালস টু জিরো, কিউ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু ইজ ইকালস টু জিরো। এই দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে। এই দুটো ইকুয়েশনে কে আমরা যথারীতি নাম দেব ইকুয়েশন ওয়ান আর ইকুয়েশন টু। ঠিক আছে, ফার্স্ট ইকুয়েশনের ক্ষেত্রে, মানে যেটাতে ইকুয়েশন ওয়ান নাম দিয়েছো, ফার্স্ট ইকুয়েশনের ক্ষেত্রে রুটটা দিয়েছে এ আর সি, আর সেকেন্ড ইকুয়েশনে রুট দিয়েছে বিডি। ফার্স্ট ইকুয়েশনে রুট দিয়েছে এ সি, আর সেকেন্ড ইকুয়েশনে রুট দিয়েছে বি আর ডি। তাহলে চলো যা কাজ করার সেটা করে ফেলি। তাহলে ফার্স্ট ইকুয়েশনের থেকে এ প্লাস সি ইজ ইকালস টু মাইনাস বি বাই এ, মানে কি থ্রি বাই পি। এসি ইজ ইকালস টু কি হবে, টু বাই পি। সি বাই এ মাইনাস বি বাই এ, সি বাই এ। সেকেন্ড ইকুয়েশন থেকে যদি দেখি আমরা, সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে যদি দেখি আমরা, সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে বি প্লাস ডি ইজ ইকালস টু, এখানেও মাইনাস বি বাই এ, মাইনাস বি মানে ফোর বাই কিউ, অ্যান্ড বিডি ইজ ইকালস টু টু বাই কিউ, সি বাই এ। এই অবধি বোঝা গেল। এই অবধি বোঝা গেল তো। তাহলে একটা কথা একটু বলি, দেখো এবার আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে ওয়ান বাই এ, ওয়ান বাই বি, ওয়ান বাই সি অ্যান্ড ওয়ান বাই ডি আর ইন এপি, আর ইন এপি, এটা আমাদের দিয়ে দিয়েছে এই কন্ডিশনটা। তাহলে এপিতে থাকলে তোমরা জানো কোনো টার্ম, একাধিক টার্ম যদি এপিতে থাকে তাহলে তাদের কমন ডিফারেন্সটা সেম হয়। ঠিক আছে, কমন ডিফারেন্সটা সেম হয়। মনে করো লেটস সি দুই, চার, ছয়, আট। ভালো করে খেয়াল করে দেখো, চার মাইনাস দুই যা হবে, ছয় মাইনাস চার তাই হবে, এইট মাইনাস ছয় তাই হবে না? দ্যাট ইজ কমন ডিফারেন্স, এবং এটা এপিতেই সম্ভব। তাহলে এখানেও ওয়ান বাই এ, ওয়ান বাই বি, ওয়ান বাই সি, ওয়ান বাই ডি আর ইন এপি। তাহলে দেখো কি হবে, ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এ ইজ ইকালস টু যা হবে, সিমিলারলি ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই ডি তাই হবে।
ঠিক আছে? বা আমি মনে করি, বা যদি মনে করি এরকমভাবে বলি, বা যদি মনে করি এইটা মাইনাস এইটা, মানে কি বলতে চাইছি, 1/b মাইনাস 1/a, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম যা হবে, থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম তাই হবে, আবার ফোর্থ টার্ম মাইনাস থার্ড টার্ম তাই হবে, কিন্তু ওটা লাগছে না, আমি জাস্ট এখানেই অবধি স্টপ করছি, যতটুকুই লাগবে ততটুকুই নিচ্ছি। বিগুলোকে যদি এক জায়গায় নিই তাহলে কি আসবে, 1/a প্লাস 1/c is equals to 2/b, ঠিক আছে, 2/b, 1/a plus 1/c is equals to 2/b। ঠিক আছে, তাহলে এলসিএম করলে কি হবে বলো, এলসিএম করলে কি হবে, a plus c by ac by ac is equals to 2/b, is equals to 2/b। এখন a plus c মানে কত, a plus c মানে কত, আর ac মানে কত, a plus c মানে কি বার করলাম, 3/p ডিভাইডেড বাই ac মানে কত, 2/p is equals to 2/b। তাহলে এখানে PP ক্যান্সেল হয়ে গেলে b সমান সমান কত হবে, ক্যালকুলেশনটা যদি নিজে হাতে করো, b সমান সমান কত হবে, b is equals to কত হবে, 4/3। ঠিক আছে, সিমিলারলি এই একই কনসেপ্ট থেকে, এপির এই কমন ডিফারেন্সের কনসেপ্ট থেকে আমরা দেখতে পাচ্ছি আরেকটা জিনিসও ইউজ করা যায়, মানে আরেকটা পার্ট ইউজ করব, সেটা হচ্ছে সেকেন্ড টার্ম মাইনাস থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম, থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম যা হবে, ফোর্থ টার্ম মাইনাস থার্ড টার্ম তাই হবে। মানে আমি বলতে চাইছি 1/c minus 1/b is equals to 1/d minus 1/c, মানে কত হবে, 2/c is equals to 1/b plus 1/d। এলসিএম করো, 2/c is equals to কত হবে, b plus d by bd, b plus d এর ভ্যালুটা বসাও, b by d এর ভ্যালুটা, bd এর ভ্যালুটা বসাও, বসালে কত হবে, এই কন্ডিশনটা বুঝতে পারছো তো, এটা কিন্তু এপির কন্ডিশন, ঠিক আছে, এপির কমন ডিফারেন্সের কন্ডিশন। তাহলে 2/c is equals to b plus d মানে 4/q, 4/q whole divided by 2/q, 4/q whole divided by 2/q, q q ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকছে কত, c is equals to 1, c is equals to 1। c এর ভ্যালুটা 1, বোঝা গেল। এখন এই সিটা কোথাকার রুট মনে পড়ছে, কোশ্চেনে দেখো, এ আর সি দুটোই ইকুয়েশন 1 এর রুট ছিল, আর তার মানে ইকুয়েশন 1 এ 1 কে
সি রুটটা স্যাটিসফাইড করবে, যে ইকুয়েশনের রুট সেই ইকুয়েশনকেই তো স্যাটিসফাইড করবে, তার মানে সিটা ইকুয়েশন ওয়ানকে স্যাটিসফাইড করবে। তাহলে লিখবে অ্যাজ সি ইজ দ্য রুট অফ দ্য ইকুয়েশন ওয়ান, সো ইট স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন ওয়ান। ঠিক আছে, সো তাহলে ইকুয়েশন ওয়ানের জায়গায়, ওয়ানে এক্সের জায়গায় সি বসিয়ে দাও, তাহলে কী হবে, পি সি স্কোয়ার মাইনাস 3c প্লাস 2 সমান সমান 0। সি এর ভ্যালু কত, 1, এখানে বসাও, তাহলে পি ইন্টু 1 মাইনাস 3 প্লাস 2 ইজ ইকালস টু 0। তাহলে কত হবে, পি ইজ ইকালস টু 1। ঠিক আছে, একইভাবে বিটাও তো আমাদের ইকুয়েশন টু এর রুট, তাহলে বি রুটটাও ইকুয়েশন টুকে স্যাটিসফাইড করবে। তাহলে ইকুয়েশন টু এর এক্স এর জায়গায় বিটা বসে যাবে, তার মানে কি হবে, ফ্রম ইকুয়েশন টু কিউ বি স্কোয়ার মাইনাস 4b প্লাস 2 সমান সমান 0। সরি, এখানে বি লিখতে হতো। ঠিক আছে, কিউ বি স্কোয়ার, বি মানে কত, 4/3, তাহলে কিউ ইন্টু 4/3 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি এর ভ্যালু তো আমরা আগে বার করেছি, সেই ভ্যালুটাই বসাচ্ছি আমরা, 4/3 প্লাস 2 সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা কিউর ভ্যালু পেয়ে যাচ্ছি, ক্যালকুলেশনটাকে কমপ্লিট করবে, কিউর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে যাব, সেটা হচ্ছে 16q is equals to 30। তাহলে q is equals to কত পাচ্ছি, খুব সিম্পল, এটা বাচ্চাও বলতে পারবে, 30/16, মানে এখানে কাটো 8 দিয়ে 2 দিয়ে কাটো, 8 দুগুণে 16, 15 দুগুণে 30, 15/8। সো পি এর ভ্যালু পেলাম হচ্ছে আমরা 1 অ্যান্ড কিউর ভ্যালু 15/8, এটাই আমাদের জানতে চেয়েছে। সো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কেন, কারণ এই কোশ্চেনটার মধ্যে এপির কনসেপ্ট লুকিয়ে রয়েছে, এবং এখান থেকেই তোমাদের 11-এর মেন কনসেপ্টটা শুরু হচ্ছে। লেকচার 2তে আরও কমপ্লিকেটেড কনসেপ্ট আসবে, যে কনসেপ্টগুলো আমি অঙ্কের মাধ্যমে তোমাদের বোঝাবো, তোমাদের ক্ল্যারিফাই করব। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক। তো আজকের ক্লাসটা কোয়াড্রেটিক ইকুয়েশনের লেকচার 1 ছিল, যে ক্লাসটা আমি আজকে মানে থার্সডে নেওয়ার কথা ছিল, বাট টেকনিক্যাল ইস্যুর জন্য নিতে পারিনি, কিন্তু আমি আপলোড করে দিলাম ক্লাসটা। তোমরা অবশ্যই কিন্তু ক্লাসটা করে নেবে, ঠিক আছে, কোনো ফাঁকি না মেরে। চলো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, কালকে জয়েন্টের ক্লাসে দেখা হচ্ছে, আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন করাবো। আর আরেকটা কথা, লিমিট এই ক্লাসে আমাদের লিমিট হচ্ছিল, লিমিটের ডাউট তোমরা পাঠাওনি, তোমরা লিমিটের ডাউটটা আমাকে পাঠাও, যাতে পরের লিমিটের আরও কিছু অঙ্ক সেগুলোকে আমি ইস্যু করে দিতে পারি। এবং লিমিটের হোমওয়ার্কটা কিন্তু আমি চেক করবো, আমাকে পাঠাবে। ঠিক আছে, ইটস অল ফর টুডে, রাখলাম, সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।